আমি তো বাইকের যত্ন নিতে পারি, তাই না? আর যদিও তখন একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে কি একটা অবস্থা হতো ভেবে দেখেছো? আর ও তো এখনো ছোট, বাইকের ক্ষতি হলে তোমার পকেট থেকে টাকা যেত। এত কিছুর কি দরকার ছিল? ভাইয়া তখন ভাবিকে বলল, সেট আপ, মুখে যা আসে তা বলে তো হবে না। আবির আমার ছোট ভাই, আর সে আমার কাছে কোনো কিছু আবদার করতেই পারে, আর এই ব্যাপারে তোমার কিছু বলতে হবে না। ও যদিও কোনো ভুল করে থাকে তাহলে আমি আছি শাসন করার জন্য, এখানে তোমার কিছু বলার থাকে না। আমি পরবর্তীতে চাইবো না তুমি এমন কিছু করো কিংবা বলো যাতে আমার ভাই এবং আমার মা কষ্ট পায়। আমি এটা সহ্য করতে পারবো না। ভাইয়া একটু মেজাজ নেই রুম থেকে বের হয়ে আসলেন। ভাইয়ের কথা শুনে আমার চোখে পানি এসে পড়লো। ভাই আমাকে এতটা ভালোবাসে তা আমি আগে কখনো অনুভব করিনি। আজ আমার ভাইয়ের কথা শুনে আমার চোখের পানি আর না ফেলে পারলাম না। ভাবি 2 দিন চুপচাপ ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, ঠিকমতো কারোর সাথে কথাও বলেনি। ভাইয়াও তার নিজের মতোই রইলেন। 4 দিনের দিন আমাদের বাড়িতে মেহমান আসলেন। আমি মায়ের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ভাইয়াই নাকি তাদেরকে বলেছে আসতে। ভাইয়া আমাকে নিয়ে বের হয়ে পড়লেন। আমাকে বাইরে নেওয়ার পর অনেক অনেক অবাক হলাম। আমার জানা ছিল না এরকম ভাই আর কারো থাকতে পারে। ভাইয়ের কার্যকলাপ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। মনে হচ্ছিল রাস্তায় বসে চিৎকার করে কেঁদে নেই। নিশ্চুপভাবে কেঁদে যাচ্ছিলাম। বাইকের পিছনে বসে ভাইয়াকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে যাচ্ছি। ভাইয়া আমাকে কড়া শাসনে বলল, দেখ আবির, একদম ছেলে মানুষই করবে না, এখানে কান্নার কি আছে? আমি কেন কাঁদছি তা পরে বলছি। আমি ভাইয়ার ভাবনায় ডুবে রইলাম। আমার ভাবনায় শুধুই ভাইয়া। আমরা 2 ভাই যখন বাড়ির উঠানে গেলাম তখন সবাই আমাদের দিকে অবাক হয়ে রইলেন। ঘর থেকে মা এবং ভাবির পরিবার এসে আমাদের সামনে দাঁড়ালেন। ভাবি কিছু বলতে যাবে তখনই ভাইয়া ভাবিকে থামিয়ে ভাইয়ার শ্বশুরকে বললেন, বাবা আমায় ক্ষমা করবেন, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি কথাটা শুনে কষ্ট পাবেন, কিন্তু আপনি যতটা কষ্ট পাবেন তার চেয়ে দ্বিগুণ কষ্ট পেয়ে আমি বসে আছি। এই যে একটা বাইক দেখতেছেন, এটা আমার ভাই আবিরের বাইক। আমি আর আবির কিনে নিয়ে আসলাম, আর আপনারা যে বাইকটা দিয়েছিলেন ওইটা নিয়ে যাবেন। আমি চাই না আপনাদের কোনো জিনিস এই বাসায় থাকুক। আপনাদের মেয়েকে আমাকে দিয়েছেন, এটাই অনেক কিছু। আমি ওকে খুব আগলে রাখবো, তাতে কোনো কমতি থাকবে না। আমি আপনাদের কিছুই চাই না। আমি বিয়ের সময় বলেছিলাম আমার কিছুই লাগবে না, তাও জোর করে আপনারা দিয়েছিলেন। নিশি, আপনার দেওয়া বাইকের জন্য আমার ভাই আবিরকে কষ্ট দিয়েছে, তাই আমি আপনাদের সকল জিনিস ফিরিয়ে দিতে যাচ্ছি। ভাবছেন এটা হয়তো আমি আবেগের বশে করছি, কিন্তু যাই ভাবেন না কেন আমার কোনো আপত্তি নাই। আমার ভাইয়ের চাওয়া পূরণ করার দায়িত্ব শুধুমাত্র আমার। আমার বাবা বেঁচে থাকলে আমার বাবার কাছেই চাইতো। বাবা যেহেতু নাই সেহেতু আমি আমার ভাইয়ের সব। তাছাড়া আমার বাবা আমার পড়াশোনার জন্য অনেক টাকা নষ্ট করেছে, আর সেই টাকার ভাগ আমার ভাইয়েরও আছে। যতদিন ও কিছু করতে না পারবে ততদিন ওর পাশে আমি আছি। আমার ভাইয়ের ওপর আমার আস্থা আছে।